পুরীর জগন্নাথ মন্দিরে এবার চালু হয়ে গেল ড্রেস কোড। কোনো ছেঁড়া ফাটা জিন্স, স্কার্ট, স্লিভলেস পোশাক পরে আর এবার থেকে মন্দিরে প্রবেশ করা যাবে না। বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সোমবার থেকে এই পোশাক বিধি চালু হয়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর মন্দিরে ভক্তদের সভ্য ভদ্র পোশাক পরে আসতে হবে। কোনো রকম পোশাক যা শরীর প্রদর্শন করে সেগুলো পরে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। এই ড্রেস কোড চালুর পর থেকেই পুরীর মন্দিরে ভক্তদের মধ্যেও এসেছে দায়িত্ববোধ। পুরুষ ভক্তদের বেশিরভাগকেই ধুতি ও গামছা পরে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে। অন্যদিকে মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে শাড়ি এবং সালোয়ার কামিজ পরে। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিষয়টা জানানো হয়েছে হোটেল কর্তৃপক্ষকেও, কারণ এই হোটেলগুলিতেই বেশিরভাগ পর্যটক ওঠেন পুরীর মন্দিরে পুজো দিতে আসার আগে। আর তাই হোটেল কর্তৃপক্ষ যদি আগে থেকেই পর্যটকদের এই বিষয়টা সম্পর্কে অবগত করেন, তাহলে আগে থেকেই সতর্ক হতে পারবেন পর্যটকেরা। এছাড়াও মন্দির চত্বরে পান ও গুটখা খাওয়া, প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভক্তরা এই নিষেধাজ্ঞাগুলো ঠিকমতো মানছেন কিনা সেটা দেখার জন্য বাড়ানো হয়েছে মন্দিরের ভিতরে নজরদারিও। নতুন বছরের প্রথম দিনে পুরীর মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের রেকর্ড ভিড় লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে ভোর 1:40 খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ওই দিন বিকেল 5টা পর্যন্ত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে জানা গিয়েছে কমপক্ষে 3.5 লাখেরও বেশি মানুষ এদিন পুরীর মন্দিরে এসেছিলেন ভগবান জগন্নাথ দর্শনে। পুলিশ জানিয়েছে গতবারের তুলনায় 2024 সালের 1 জানুয়ারি পুরীর মন্দিরে দ্বিগুণ পরিমাণ দর্শক আসেন। এছাড়াও এবছর পুরীর মন্দিরে এত বেশি পরিমাণ ভক্ত সমাগমের আরও একটা কারণ হলো পুরীর মন্দিরের বাইরের হেরিটেজ করিডর প্রজেক্ট, যার কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং 17 জানুয়ারি এই প্রকল্পের উদ্বোধন হবে। পুরীর জগন্নাথ মন্দিরে এবার চালু হয়ে গেল ড্রেস কোড। কোনো ছেঁড়া ফাটা জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে আর এবার থেকে মন্দিরে প্রবেশ করা যাবে না। বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সোমবার থেকে এই পোশাক বিধি চালু হয়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর মন্দিরে ভক্তদের সভ্য ভদ্র পোশাক পরে আসতে হবে। কোনো রকম পোশাক যা শরীর প্রদর্শন করে তা পরে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। এই ড্রেস কোড চালুর পর থেকেই কিন্তু পুরীর মন্দিরে ভক্তদের মধ্যেও এসেছে দায়িত্ববোধ। পুরুষ ভক্তদের বেশিরভাগকেই ধুতি ও গামছা পরে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে। অন্যদিকে মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে শাড়ি ও সালোয়ার কামিজ পরে। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিষয়টা জানানো হয়েছে হোটেল কর্তৃপক্ষকেও। এই হোটেলগুলিতে বেশিরভাগ পর্যটক ওঠেন পুরীর মন্দিরে পুজো দিতে আসার আগে। আর তাই হোটেল কর্তৃপক্ষ যদি আগে থেকেই পর্যটকদের এই বিষয়টা সম্পর্কে অবগত করেন, তাহলে আগে থেকেই সতর্ক হতে পারবেন পর্যটকরা। এছাড়াও মন্দির চত্বরে পান ও গুটখা খাওয়া, প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভক্তরা এই নিষেধাজ্ঞাগুলি ঠিকমতো মানছেন কিনা সেটা দেখার জন্য বাড়ানো হয়েছে মন্দিরের ভেতরে নজরদারিও। নতুন বছরের প্রথম দিনে পুরীর মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের রেকর্ড ভিড় লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে ভোর 1:40 খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ওই দিন বিকেল 5টা পর্যন্ত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে কমপক্ষে 3.5 লাখেরও বেশি মানুষ এদিন পুরীর মন্দিরে এসেছিলেন ভগবান জগন্নাথ দর্শনে। পুলিশ জানিয়েছে গতবারের তুলনায় 2024 সালের 1 জানুয়ারি পুরীর মন্দিরে দ্বিগুণ পরিমাণ দর্শক আসেন। এছাড়াও এবছর পুরীর মন্দিরে এত বেশি পরিমাণ ভক্ত সমাগমের আরও একটা কারণ হলো পুরীর মন্দিরের বাইরে হেরিটেজ করিডর প্রজেক্ট, যার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। 17 জানুয়ারি এই প্রকল্পের উদ্বোধন হবে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।